গরম, এত গরম, এত গরমে কোনো কিছুই মুখে রুচি লাগে না। তাই দুপুরের খাবারে একবারে জাল, জাল করে এই ধরনের একটা রেসিপি জাস্ট আপনাকে লুকিং ওয়াও! আপনারা দেখতেছেন আমি এখানে একটা গরুর মজক নিয়ে নিলাম। এটাকে ভালোভাবে আমি ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এই যে এখানে চিকন, চিকন কিছু রগ আছে এটাকে আমি একটা, একটা করে এখানে উঠিয়ে নিয়ে আমি এটাকে ভালোভাবে ক্লিন করে নেব। প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমাকে সবসময় ফলো করেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। প্রচণ্ড গরমে মুখে কোনো কিছুই খেতে ভাল লাগে না। তার ঝাল ঝাল করে এই ধরনের একটা রেসিপি তৈরি করে নিলাম সম্পূর্ণ ভিন্নভাবে। রেসিপিটা দেখার জন্য সবাইকে অবশ্যই অনুরোধ জানাচ্ছি পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন। আমি এখানে এটাকে একটু কষলি নিলাম গোটা গোটা করে, খুব বেশি কষলালাম না। এখানে এটা হচ্ছে চর্বি। এই চর্বিটাকে আমি ছোটো ছোটো আকৃতি করে কেটে নিলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে এগুলো সবগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এগুলো যখন এটা থেকে তেল বের হয়ে আসবে তখন আমি এখানে বাকি উপকরণগুলো অ্যাড করব। এখন আমি এখানে দিয়ে দিব দুটা এলাচ, ছোটো দুটা দারুচিনি এবং 3টা তেজপাতা দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিব। এটাতে এত সুন্দর একটা স্মেল আসছে যেটা বলার বাহিরে। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আপনি যে পরিমাণ তেল খেতে পছন্দ করেন রান্নার তেল দিয়ে দিবেন। সাথে এখানে আমি নিজের বাগানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, নিজের বাগানের আসলে এখানে সব কিছু আমার নিজের বাগানে, ধনিয়া, তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো 3টা পেঁয়াজ কুচি করে নিলাম, সাথে টমেটো দিয়ে দিলাম, সাথে লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে এটাকে এখন নেড়েচেড়ে নিব। এটা যতক্ষণ না সফট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো। এটা অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিও দিলাম, আমি রসুন বাটাও দিলাম। সাথে আমি আধা চামচ আদা ব্লেন্ড করা দিয়ে দিলাম। সাথে এখানে আমি হলুদ 1 চামচ, জিরা ধনিয়া গুঁড়া 1 চামচ, তারপর আপনার এটাকে মরিচ, অবশ্য কাঁচা মরিচ অ্যাড করলাম। এখানে দিয়ে দিলাম কিছু ধনিয়া কুচি পাতা দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব এই যে কষলিয়ে রাখা মগজটা দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। আমার ছোট্ট খুকিটা সবসময় আমাকে সাহায্য করে। সে মার রান্না যখন করে সে ফলো করে চেষ্টা করে। সাথে আপনারা এখানে স্ক্রিনে খেয়াল করছেন আমি 2টা কাঁচামরিচ ফালি করে দিলাম এবং 2টা কুচি করে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিব। আরও কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখন আমি এখানে বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিব। এই পানিটা দিয়ে নেড়েচেড়ে দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করব যতক্ষণ না এটা একবারে শুকিয়ে লাল লাল হয়ে যায়। দেখুন পানিটা শুকিয়ে গেছে, আমার অনেকাংশ হয়ে আসছে মগজটা। এখন আমি এখানে দিয়ে দিব বাকি কুচি করা কিছু ধনিয়া পাতা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে নিয়ে আমি আরেকটা ছোটো কড়াইটা উঠে নিলাম। একবারে লাল লাল হয়ে যখন এভাবে হয়ে যাবে তখন এটাকে উঠে নেবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন।